আজকে আমরা শিখব কিছু বাইনোমিয়াল। বাইনোমিয়াল থিওরেম যে কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশন যেমন এক্স ওয়াই 2x এগুলো হচ্ছে একটাই টার্ম, এগুলো হচ্ছে মনোমিয়াল, একটাই টার্ম। আর দুটো টার্ম হবে। টার্ম বলতে আমি বলেছি ফ্যাক্টর আর টার্মের মধ্যে ডিফারেন্স কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এগুলো একটা ফ্যাক্টর যখন গুণে থাকবে, আর যখন এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটা গুণে নেই বা ভাগে নেই, এটা হচ্ছে টার্মস, টার্ম। ঠিক আছে, যেহেতু প্লাস আছে, একটা মাল্টিপ্লাই আছে, ফ্যাক্টর, টু টার্ম। এখানে কটা টার্ম, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, 4 টার্মস। ঠিক আছে, এবারে বাইনোমিয়াল থিওরেম মানে হচ্ছে এটা কবে 4 টার্ম হলে হচ্ছে এটা কোয়াড্রানোমিয়াল, কোয়াড্রানোমিয়াল। 3টে হলে ট্রাইনোমিয়াল। তাহলে দুটো টার্ম হলে, দুটো টার্ম কীরকম, এক্স প্লাস 1, এটা হচ্ছে বাইনোমিয়াল। কিছু এই একবারে কোড়া থেকে বুঝলে সুবিধা হবে। এক্স প্লাস এ বা 5 প্লাস ওয়াই, দুটো টার্ম, 1 টার্ম 2, বাইনোমিয়াল। ঠিক আছে, এবার বাইনোমিয়াল থিওরেমের একটা এক্সপ্রেশন হয়, বাইনোমিয়াল থিওরেমের পাওয়ার হয়, বাইনোমিয়াল কোনো এক্সপ্রেশনের পাওয়ার হয়, সেটাকে আমরা জেনারেল এক্সপ্রেশন যদি ধরা হয় পাওয়ার, ধরো একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন, জেনারেল বাইনোমিয়াল এক্সপ্রেশন, জেনারেল বাইনোমিয়াল এক্সপ্রেশন হচ্ছে এক্স প্লাস এ। এবারে তার যদি কোনো পাওয়ার থাকে, তার যে এক্সপ্রেশন সেটা কীভাবে লিখব, দিস ইজ কল্ড বাইনোমিয়াল থিওরেম। এইটাকে কীভাবে এক্সপ্রেস আমরা এরকম করেছি, বলে দিচ্ছি। বাইনোমিয়াল আমরা করেছি কি, এ প্লাস বি পাওয়ার কি, দুটো টার্ম পাওয়ার 2, আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এ প্লাস বি হোল কি, এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। এটা হচ্ছে পাওয়ার 3। তো আমরা করব কি, শিখবো আজকে, আজকে মানে বাইনোমিয়াল থিওরেমে না দুটো টার্ম, যে কোনো দুটো, যেটা জেনারেল টার্ম বলেছি এক্স প্লাস এ, এক্স প্লাস এর এন ইজিক্যাল টু কী হবে। এটা একটা জেনারেল ফরম্যাট আছে, ফরম্যাট, সেটা এ করলে এখানে এনের জায়গায় যাই হোক না কেন, জেনারেল ফরম্যাটে ফেললে এন ইজিক্যাল টু, যদি তুমি 1 বসাও কী হবে, 2 বসাও কী হবে, 3 বসাও কী হবে, 4 বসাও কী হবে, 5 বসাও কী হবে, এরকম করতে 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 50 বসাও কী হবে, এরকম করতে করতে এন মানে আননোন কিছু, অনেক এন তো একটা ইন্টিজার, তো পজিটিভ ইন্টিজার, যে কোনো জিনিস বসালে তাহলে কী হবে একটা টার্ম। এবারে এখানে এন হচ্ছে পজিটিভ ইন্টিজার, ঠিক আছে। এবারে পজিটিভ মানে এন ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা এবারে যদি এন নেগেটিভ ইন্টিজার হয় তখন কী হবে, এন ইজ ইকুয়াল টু নেগেটিভ, তখন কী হবে,
একই জিনিস থাকবে। ধরো এক্স প্লাস এ এর হোল টু পাওয়ার মাইনাস এ কী হবে না, মাইনাসটা যখন 1/, হয়ে যায় তখন প্লাস হয়ে যায় 1/x প্লাস এর হোল টু পাওয়ার n। তার মানে যেই জেনারেল ফরম্যাটটা ওপরে হতো সেটা নিচে হবে, তাই না? তো এই জিনিসটা হতো মনে রাখার দরকারে, পজিটিভ দিয়ে আমরা অঙ্ক করবো, আমাদের যা লাস্ট বেঞ্চের ছাত্রদের যেটুকু বোঝার সেটাই বুঝবো। ওকে, তো এই জেনারেল ফরম্যাটটা একটা মেথড অফ ইন্ডাকশান দিয়ে করা হয়। মেথড অফ ইন্ডাকশান কীভাবে আমরা করেছি, কেউ ওইটা তৈরি করেছে? মেথড অফ ইন্ডাকশান। আমি এই প্রসেসটা ঠিকঠাক মানে একই রকম না হলে একটা ধারণা দিচ্ছি। ধরো তোমাকে একটা সিরিজ দেওয়া হলো 1 2 1 1 3 1 2 3 2 1 1 2 3 4 3 2 1। তাহলে কি তোমাকে বলা হয় যে নেক্সটটা কী হবে, তুমি দেখতেই বুঝতে পারবে কী হবে। বলো 1 2 1 1 2 3 2 1 1 2 3 4 3 2 1। তুমি পরেরটা আরামসে লিখে দেবে 1 2 3 4 5 4 3 2 1। এটা একটা, দিস ইজ নট মেথড অফ ইন্ডাকশন। আমি বলে দিচ্ছি এটা কিন্তু মেথড অফ ইন্ডাকশন নয়, কিন্তু এটা একটা সর্ট অফ ইন্ডাকশন। তোমাকে যদি বলা হয় যে মিডল ডিজিটটা হবে 15, তাহলে তুমি এই সিরিজটা লিখে দেবে। কীরকম লিখে দেবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তারপর 14 13 12 11 এরকম করে তুমি লিখে দিতে পারো। তো এটা কি, তুমি কিছু জাস্ট একটা প্যাটার্ন ধরে দিয়েছো, সেই হিসাবে তুমি জিনিসটা করছো। সেটা হচ্ছে মেথড অফ ইন্ডাকশন। ওটা আমরা পরের লেসনে করবো, ঠিক আছে?